হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এখন আজকে খুব সকাল থেকেই বলতে গেলে শুরু করেছি। দেখো এখন বাজে 5:18 আর কি। আমি উঠেছি 5টায়। তো যাই হোক, উঠে একটুখানি বসে তারপরে এখন দেখি কাজবাজ শুরু করব, যেহেতু কাজে যেতে হবে আমাকে। তো দেখো গাছে কি সুন্দর ফুল ফুটেছে না? সব গাছগুলো ফুল ফুটলে বেশ ভালো লাগে। একটাই ফুটেছে, আস্তে আস্তে একটু ফুটবে। তো যাই হোক, তোমার দেখো এখন সকালের ওয়েদারটা কি সুন্দর লাগছে। আর এদিকে মুরগির ডাক, তার মধ্যে পাখির ডাক, বেশ ভালো। এখনও দেখো রাস্তার লাইট কিন্তু জ্বালানো আছে। তোমার 5:18 ভালোই ভোর ভোর একটু আর কি। আর এই শীতে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পড়েছে, বেশ সকালটা না কি ভালো লাগছে। তো যাই হোক, একটুখানি বাইরেটা ঘুরিয়ে নিয়ে এখন এই যে দেখো তোমার একটু বাসন আছে, তো সেইগুলো আর কি কলতলায় নিয়ে গিয়ে মাজা ঘষা করে নিয়ে আসবো। তারপরে ঘর টরগুলো আর কি ঝাড়ু দিয়ে দেবো। তো ভাবছিলাম যে একটু পরে উঠবো, কিন্তু কি বলো তো, যেহেতু কাজে আমাকে যেতে হবে আর এই কাজগুলো তো আমাকে করেও রাখতে হবে না। আর মার ওখানে যখন থাকি অসুবিধা নেই, ওটা ইচ্ছে হলে করি, না হলে করি না। কিন্তু এখানে তো আমি যাই করি না, আমাকে তো কাজ করতেই হবে। তো যাক দেখো, ভাত আর কি এটা রাতের, অ্যাকচুয়ালি কালকে দুপুরের ভাত। তো দেখো একদম ভাতগুলো পুরো একদম ঝরঝরা মতো, যেন মনে হচ্ছে রাতে রান্না কিংবা এখন রান্না করা হয়েছে। তো ওই জন্য ভাতগুলো দেখো নামে নিলাম, যেহেতু হাঁড়ি টাড়িগুলো সব মাজা ঘষা করবো ওই জন্য আর কি। তো যাক, মাজা ঘষা করে নিয়ে এসে সব কিছু মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন দেখো সকালের কিছু একটা বানাচ্ছি। যেহেতু আমি তো চলে যাব, কখন বাড়ি আসবে তার ঠিক নেই। আর মানুষ তো, ওকে তো খাওয়ার ব্যবস্থা করতে হবে। এবার মানুর বাবা যেহেতু বাড়ি আছে, অসুবিধা নেই, মানুর বাবাই খাইয়ে টাইয়ে দেবে, কিন্তু সেগুলো তো আমাকে ব্যবস্থা করে রেখে যেতে হবে। তো ভাবলাম ওই ভাত আছে, ভাতের জন্য আলাদা তরকারি কি করব, তার থেকে একটা কাজ করি, ভাতটা ভাজা করি আর কি। এটা অ্যাকচুয়ালি মানুষ খুব পছন্দ করে। তো ওই জন্য একটাই আলু কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ আর লঙ্কাটা কাটতে ভুলে গেছি। যাই হোক, পরে একটুখানি দুটো তিনটে কেটে নিয়ে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তো এই যে, আর ডিম দেবো। তো এদিকে ভাবলাম দুটো ডিম দিই, বেশি আর দেবো না। আর মানু এটা দেখলে না খুব খুশি হবে আর কি। তো যাই হোক দেখো, আমি এখন দুটোই ডিম দিচ্ছি। ডিমগুলো বেশ আগে থেকে একটু ভাজা করে নিচ্ছি, একেবারে বেশি ভাজা করব না, হালকা ভাজাই করব আর কি। আর এটা সত্যি কথা বলতে মানুষ শুধু পছন্দ না, আমারও পছন্দ। আমার বলে কথা না, ভাইটাই সবার পছন্দ। তো সকালে এটা করে রেখে যাচ্ছি, কারণ ভাবছিলাম ভাত আছে কি করবো, ওর জন্য আলাদা আমাকে আলু ভাজতে হতো। তার থেকে এইভাবে করলে মানুষ দুটো ভাত খেতে পারবে আর কি। তো সেই জন্যই করা। আগে যখন খুব ছোট ছিলাম না, তখন মা আমাদেরকে এগুলো করিয়ে দিত ছোটোবেলায়। তো বলতো এটা সব থেকে ভালো ভাত আর কি। হ্যাঁ, ওই জন্য আমরা সাদা ভাত বাদ দিয়ে আমরা আর কি এগুলোই করতে বলতাম বারবার করে। তো যাই হোক দেখো, ডিমগুলো ভাজা আমি তুলে নিয়েছি, নিয়ে এখন কয়েকটা লঙ্কা কেটে নিয়ে এখন দিয়ে দিয়েছি। আর আগে এবারে দেখো আলুগুলো দেবো, কারণ আলুগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে আসলেই তারপর পেঁয়াজটা দেবো। নাহলে পেঁয়াজটা এখন দিলে আলুগুলো ভাজা হতে একটু সময় লাগবে। তো ওই জন্য আর কি। তো এইসব করবো বলেই চিন্তা ভাবনা করে সেই জন্য সকাল সকাল উঠেছি। আর সত্যি কথা বলতে কি বলতো, কাজ থাকলে না ঘুম পায় না। মার ওখানে দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে পর দৌড়াচ্ছি, আমি না করলে মা করবে, অসুবিধা নেই। কিন্তু এখানে তো আমাকে এখন না করলেও পরে এসে করতে হবে। যাওয়ার আগেও আমার চিন্তা ভাবনা করতে হবে, যেন মানু কি খাবে না খাবে। এখন মানুর বাবা আছে বলে দেখা যাচ্ছে বাড়িতে মানু আছে, যখন না থাকবে তখন দেখা যাচ্ছে আমাকে ওকে আবার সঙ্গে করে নিয়ে যেতে গেলেও ওরকম কিছু টিফিন আর কি বানিয়ে রাখতে হবে এইসব। তো দেখো এই যে আলু পেঁয়াজ বেশ হালকা হালকা ভাজা হয়ে এসছে। তো এইবার আমি ভাতগুলো দেবো। সত্যি কথা বলছি, ভাতগুলো দেখে মনে হচ্ছে যেন একদম শীতের যেমন যে বেশ ঝুড়ো ঝুড়ো ভাত হয় না, ঠিক তেমনটা যেন মনে হচ্ছে। এটা যে কালকে দুপুরের বাসি ভাত কেউ বলবে না আর কি। আসলে রাতে ভাত খাইনি, তো তো ওই জন্য আমি আর খাইনি। আমি খেলে দেখা যাচ্ছে অল্প একটু থাকতো, তো খাইনি বলে ওই জন্য ভাতটা বেশিই আছে। তো যাই হোক দেখো, সবগুলো একটু মিশিয়ে নেব। আর ওই যে অল্প একটু আলুর মধ্যে হলুদ দিয়েছিলাম, তো হালকা পরিমাণে একটু হলুদ দেবো, একেবারে না দিলে কেমন লাগে। তো এই যে ভালো করে একটু মিশিয়ে নেব। আর এর মধ্যে একটু লবণ পরিমাণ মতো, আগে আলুতেও লবণ দিয়েছি, আর এবারে আর কি চিনি, তো একটু চিনি দিচ্ছি আর লবণ দেবো, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। মানু আবার লবণ খায় প্রচুর পরিমাণে, ওকে লবণ যদি না হয় তো দেখা যাচ্ছে আবার লবণ মেখে খাবে। তো যাক, এদিকটা করে নিয়ে এখন দেখি একটুখানি চাটা বসাবো, কারণ এদিকে না যতই কাজ করছি টাইম যেন হয়েই আসছে। উঠলাম 5টার দিকে, তো এখন প্রায় 6:30টার ওপরে হয়ে গেছে বলতে গেলে চলে, কি 6:30 মতো বাজে এরকম হবে, আন্দাজেই বলছি।
তো যাই হোক দেখো এদিকে ভাতটা আমি আস্তে আস্তে একটু ভাজা করছি, আর দিকটা এই যে চায়ের জন্য একটু চিনি আর একটু আর কি চা দিলাম। আর আমি খেয়ে যাব, মানুর বাবা তো এখনও ঘুমাচ্ছে, তো দেখি আমি খেয়ে যাব, আর থাকবে ঢাকা দিয়ে, একটু গরম করে খেয়ে নেবে, আর কি করা যাবে। এখন উঠেনি কারণ অনেকটা সকাল আর কি। তো যাই হোক দেখো এই যে কী সুন্দর ঝরাঝর হয়েছে। তো ভাবছিলাম নিয়ে যাব কাজে, তো আমি আর নিয়ে যাব না, কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার এসে পুজো টুজো করবো, ওই জন্য আর নিলাম না। থাক, অসুবিধা নেই, মানুষ খাক, যদি থাকে তো বাড়ি এসে একটু খাবো, না হলে কোনো অসুবিধা নেই আর কি। তো যাক দেখো আমার সব হয়ে গেছে। তো এখন এই যে আমি একটুখানি আমার জন্য এই যে চা নিয়ে নিলাম। তো সত্যি কথা বলতে কী বলতো, চা খেতে না ভালো লাগে, মুড়ি দিয়ে আমার খুব পছন্দের আর কি, কিন্তু এখন অনেকটাই আমার হাতে সময় নেই, তো ওই জন্য একটু বিস্কুট দিয়েই খাবো, খেয়ে চলে যাব। আর যেহেতু রাতে খাইনি, খিদেও পেয়েছে, তো ওই জন্য ভাবলাম যে কয়েকটা বিস্কুট খাই আর কি। তাই এই বিস্কুটটা আমার মানুর পছন্দ, তোমার আর কি আমি খেতে পারি না একদম, এর মধ্যে চিনি দেওয়া যেন না, ওর আবার ভালো লাগে, শুধু শুধু খাই তো, তো ওই জন্য তো ওই আর কি করার, মানু খাবে। আর আরেকটা আছে, ওটাও খেতে পছন্দ করে, সুগার ফ্রি বিস্কুট, ওটা না খুব পছন্দ করে আর কি। তো যাক চলো চাটা খেয়ে নি দেখি। তো যাক চলো নিচের দিকে যাই, এবারে গিয়ে এবার রেডি হয়ে দেখি চলে যাব। আর এদিকে এখন বাজে কটা বলো তো, যে 6:30, তার মানে 5টায় কত থেকে বেশ কাজ বাজ শুরু করেছি, তো এখন কমপ্লিট হলো। এবার এই বেলায় উঠলে কী হয় বলো তো, আমার কাজের টাইমটা ছাড়িয়ে যায় আর কি। তো যাক দেরি করবো না, কিন্তু আমার পা নিয়ে চিন্তা হচ্ছে, ভাবছি টোটোতে যাব না সাইকেলে যাব, কারণ জুতো পরবো কী করে, কারণ এখানে চটি জুতো পরে যাবো ভাবছি, তো চটি জুতো তো এমনি নতুন, ছাড়ি না এখনো, পাটা যায় করে কষ্ট করে ঢুকাতে হবে দেখি। আর এখন এত সকালে টোটোও পাবো না, সেই 8:30 কমে, 7:30 কমে ছাড়া আর কি। তো দেখা যাক, আমি একটুখানি আস্তে আস্তে দেখি আগে যে টোটো বাইক না এটা সাইকেলে আস্তে আস্তে যাবো ওখানে আর কি। দেখো পাটা না কেমন আছে, ওষুধ খাচ্ছি, ওষুধ লাগাচ্ছি, তাও বারবার গুঁতো লাগছে ওইখানটায়, জানো না। এই দেখো দেখেছো পাটা কেমন হয়েছে, মানে এই সাইডে জুতো পরছি না, বারবার গুঁতো লাগছে, এরকম হয়ে গেছে, জানো না কেমন রস কাটছে। এই দেখো মানু ঘুমাচ্ছে ওর মতো রাজত্ব করে, দেখো একলা বিছানায় বেশ ভালোই ঘুমাচ্ছে। তো এদিকে টোটো থেকে এইমাত্র নামলাম, আর সেই মানে 1 ঘন্টা হতে গেলে টোটো সেই ছাড়তেই চায় না, এই জন্য না আমার ভালো লাগে না, তোমার আর কি দেরি হয়, কারণ টাইম মতো বাড়ির থেকে বেরিয়ে যেতে দেরি হয়, কেমনটা লাগে বলো। এবার এখানে এবার রাস্তায় ওঠা মানেই মনে হয় যেন তাড়াতাড়ি যাবো। তো যাই হোক এসছি, এখন এতটা রাস্তা একটু হেঁটে যাই কাকুতে বার পর্যন্ত। তো টোটোকে বলেছিলাম যে কাকুতে বার পর্যন্ত দিয়ে যেতে, কিন্তু ব্যাপারটা হলো ওই কলেজের ছেলে মেয়েরা আছে, তো ওই জন্য আর কি আমার ঠিক আছে এখানেই নামিয়ে দিই। তো চলো দেখি এবার আস্তে আস্তে যাই। তো এদিকে কাজকর্ম সব কমপ্লিট, তো এখন বাড়ি যাচ্ছি। তো রাস্তায় এসে কিছুক্ষণ দাঁড়াতে হলো, মোটে টোটো পাচ্ছিলাম না, তো যাই হোক করে একটা টোটো পেলাম। তো এই যে বাড়িতে এখন যাই। তো দেখো বাড়িতে এসে কত কাজ, বাড়ি এসে আমি 1 সেকেন্ড পর্যন্ত বসিনি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, এবার রান্নাবান্না না করলে সবাই খাবে কি। তো এই যে দেখো এসে মানে পুঁইশাক কাটা হয়ে গেছে, তো পুঁইশাকগুলো সব ওই বাবা দিয়েছিল আর কি, আগের দিন তো চাল কুমড়ো ডাঁটা রান্না করা হলো, আর আজকে পুঁইশাক। তো পুঁইশাক দিয়ে কী করবো ভাবছিলাম, তো দেখছি মানুর বাবা বাজার করে নিয়ে এসছে, এই যে কচুরমুখী, তারপরে এদিকে ছোটো আর কি পোনা মাছ। তো যাই হোক এদিকে ভাবলাম তাহলে একটা কাজ করি, পোনা মাছ দিয়ে আর এদিকে কচুরমুখী দিয়ে আর পুঁইশাক আলু দিয়ে তরকারি করি একটা। তো যাই হোক দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি, মানে এদিকে কাটাকুটি করছি, এদিকে মাছ ভাজছি, এদিকে বাটনা করছি, মানে ঝটপট করার জন্য একটা তরকারিটা বসাতে পারলে পরেরটা আর একটা করে নিতে পারবো আর কি। তো পরেরটা কী করবো এখনো চিন্তা ভাবনা হয়নি, যে চিংড়ি মাছ কী দিয়ে করব, আপাতত এই তরকারিটা বসাই ততক্ষণে। তো দেখো তার মধ্যে কিন্তু আমি মানে পুঁইশাকটা সিদ্ধ করে নিয়েছিলাম, দেখতেই পেলে জল দিয়েছিলাম, আর এদিকে কচুরমুখী আলু হালকা করে একটু সিদ্ধ মতো করে নিয়েছি, মানে মোট কথা বলছি না, এদিকে কাটছে এদিকে রান্না হচ্ছে আর কি। ভাত আমার হয়ে গেছে, আমি আসার সাথে সাথে আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো তরকারিটা এখন বসিয়ে দিলাম। তো এদিকে বাইরে যে কি পরিমাণে ওয়েদারটা খারাপ, দেখো যেন মনে হচ্ছে এক্ষুনি জোরে বৃষ্টি আসবে, যেমন হাওয়া হচ্ছে তেমন মেঘটা পুরো কালো হয়ে আছে, দেখেছো কেমন, আর কালো আর কেমন নীল নীল মতো আর কি, যেন দেখো নিচের দিকটা মনে হচ্ছে প্রচুর জোরে বৃষ্টি আসবে আর কি। এই দেখো এই সাইডটা কি পরিমাণে মেঘ করেছে।
তো এদিকে এখন বাজে তোমার কটা দেখি 2:45। তো এখনও রান্না হয়নি, মানে প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গেছে। আর এদিকে বাইরে তো প্রচুর পরিমাণে হাওয়া মেঘ করেছে, তার মধ্যে আবার বিদ্যুৎ চমকাচ্ছে। তো দেখি রান্নাটা কমপ্লিট করে মানুষদেরকে ভাত দিয়ে তারপরে আমি স্নান করতে যাব, কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ওই জন্য আর কি পুজো করতেও সময় লাগবে। এবার আমি পুজো করতে করতে প্রায় 4টে বেজে যাবে। বৃহস্পতিবার যেহেতু ধীরে সুস্থে আর কি পুজো করবো, তো ওই জন্য মাকে বললাম যে মানে ওদেরকে ওপরে ডাকলাম, আমার বাবাকে ওপরে ডাকলাম। তো আসলে এবার আমি ভাতটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নিলে হয়ে যাবে। তো ভাতটা বেড়ে দিচ্ছি, ওরা দুজনে খেয়ে নিক। আর আমি ততক্ষণে বাসন এখন আর কিছু মাজা বসা করবো না, এখন যেমন তেমন থাক, পরে বিকালের দিকে করবো। তো আমি এমনি তো সেই আবার একটু হবে, ওই জন্য এখন আর মাজবো না, একেবারে একসাথে করে রেখে নিয়ে মাজবো। আর এখন স্নানটা করে এসে আমি পুজোটা দেবো আর কি। গরম লাগছে, দুইদিকে দরজা বন্ধ করে রেখে দিয়েছি। আর তার মধ্যে লাইট ছিল, তো চলে গেল, ওই যে কারেন্ট এইমাত্র চলে গেছে। আর এই মোবাইলটাও আমার চার্জ নেই ভিডিও করার জন্য, মোবাইলটা আমি এইভাবে রেখে দিয়েছি এখন। তো ভাবলাম স্নান করার আগে মোবাইলের চার্জে বসিয়ে তাই যাবো, তো সে তো কিছুই হলো না, কারেন্ট নেই যখন। তো যাই চলো তরকারিটা নামিয়ে নিই দেখি। ওই দরজাটা নাই খুলে দাও মানু, দরজাটা খুলে দাও, এবার আর হাওয়া আসলে অসুবিধা নেই। তো যাই হোক, এদিকে এই যে দুজনের জন্য ভাত আর তোমার বেড়েছি। আর এদিকে এই যে ডাটা দিয়ে কচুরমুখে দিয়ে আলু দিয়ে আর কি মাছের তরকারি। আর এই যে তোমার আর কি ঘন্ট চাল কুমড়ো। এখানে মানে এখানে দেখ কি খাবি, দেখ এই মা তুমি দুটো ভাত নাও, ভাত নাও দুটো। কখন খেয়েছো ভাত? এখন তো খাও না না, এক্ষুনি খেয়ে তাই আমি বলতে গেলে শোনা দুটো ভাত খেয়ে নেবে। মন মরাই বলে নাই তো, মনে বলতে কি মানে নাকি ওর আবার মারবে গেলে, ওই ফোন নিয়ে নিয়েছি তাই। কে আসছে? এনো তরকারি নাও, এ নাও খাবানোর যখন তরকারি নাও। ওই ছেলে কোথায় গেল? ভাত বেরিয়েছে নিচে চলে গেছে আবার। তো যাই এই বেড়ে দিয়েছি। আর এখন এদিকে ঢাকা রাখি। মানু খেয়ে নাই, মানু খেয়ে নাই, বাবা খেয়ে নাই। এ নাও, এ নাও, এনো এনো। কি দেবো তোমার বলো? ভাত কমাও, ওইটুকু ভাত কমাও। আর তো আগে এসো। তো এদিকে দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, অন্যদিন না বাজার থেকে ফুল নিলে তাও লাল ফুল থাকে, আর আজকে দেখো একদমই লাল ফুল নেই। এগুলো সেই দোপাটি মতো না, একদম কুচো ফুল, সেইগুলো দিয়েছে শুধু। তো এই দিয়ে পুজো করা যায় বলো? মাদের ওখানে এত ফুল না, মানে পুজো দিয়েও বেশি থাকে গাছে, আর এখানে আমাকে কিনে নিতে হয়, ভীষণ একটা অস্বস্তি হয় আর কি। তো যাই হোক, আমি একটু মামার বাবাকে বলেছিলাম ওই ফুলের একটা আর কি চেন নিয়ে আসতে, গাঁদা ফুলের। আজকে একটু ফুল টুল দিয়ে ভালো করে পুজো না দিলে হয় বলো? তো যাক চলো, ধূপ আর প্রদীপটা ঘুরিয়ে নিলে হয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা তোমাদের সবাইকে।